আজকে আমরা একটু কথা বলবো রবিন শর্মার লেখা দ্য মঙ্ক হু সোল্ড হিজ ফেরারি বইটা নিয়ে। মানে এর মূল আইডিয়াগুলো আর কি। ভাবুন তো একবার, একজন দারুণ সফল আইনজীবী জীবনের আসল মানে খুঁজতে গিয়ে কিনা তার সব কিছু, এমনকি তার শখের ফেরারি গাড়িটাও বিক্রি করে দিয়ে চলে গেলেন হিমালয়, সন্ন্যাসীদের কাছ থেকে জ্ঞান নেবেন বলে। মানে এই বইটা হলো সেই যাত্রার গল্প যেটা আমাদের শেখায় যে আসল সম্পদ আসলে জিনিসপত্রে নয়, বরং আমাদের ভেতরের শান্তিতে। চলুন তাহলে দেখে নিই এর থেকে আমরা কি কি শিখতে পারি। প্রথমত, মনটাকে কন্ট্রোল করার ব্যাপারটা। বইটা বলছে আপনার মনই কিন্তু আপনার সবচেয়ে বড় শক্তি, বুঝলেন? কিভাবে পজিটিভ চিন্তা দিয়ে নিজের মনকে এমনভাবে তৈরি করা যায় যাতে শান্তি আর সাকসেস দুটোই আসে। দ্বিতীয়ত, জীবনে একটা পরিষ্কার লক্ষ্য থাকা কিন্তু খুবই দরকার। শুধু তাই না, রোজ একটু একটু করে নিজেকে আরও ভালো করার যে আইডিয়াটা, মানে কাইজেন প্রিন্সিপাল ফলো করা, এটা করলে কিন্তু লম্বা সময়ে অনেক বড় পরিবর্তন আনা যায়। আর সবশেষে, এবং এটা খুব জরুরি, বর্তমানে বাঁচা। মানে অতীত বা ভবিষ্যতের চিন্তায় সারাক্ষণ ডুবে না থেকে এই যে মুহূর্তটা এখন চলছে, এটাকে ঠিকঠাক উপভোগ করা। অতিরিক্ত জিনিস বা বিলাসিতা নয়, বরং একটা সাধারণ সিম্পল জীবনযাপনের মধ্যেই কিন্তু আসল আনন্দ আর শান্তিটা লুকিয়ে থাকে। সুতরাং এই বইটা আসলে আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল প্রাপ্তি ধন সম্পদ না, বরং ভেতরের শান্তি, একটা উদ্দেশ্য খুঁজে পাওয়া আর অন্যের জন্য কিছু করার মধ্যেই কিন্তু রয়েছে।